কিভাবে পাবলিক ট্রান্সপোর্টটাকে ডেভেলপ করা যায়, সেটি মোনোরেল হতে পারে। মেট্রো রেল কস্টলি, মেট্রো রেল থেকে লেস কস্টলি হচ্ছে মোনোরেল। মোনোরেলটাকে বসানো ইজি। আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। আজকে আমাদের এই পরীক্ষাটা খুব কঠিন পরীক্ষা। এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। সব ক্ষেত্রে যদি ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত করা যায়, দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, গুম সবকিছু নির্মূল হবে। কিন্তু বিচার যদি বিচারের জায়গায় না থাকে তাহলে কোনো কিছুরই কোনো সমাধান করা সম্ভব নয়। চলুন বাংলাদেশ একসাথে গড়ি। যেটা ওনারা প্রস্তাব করেছেন এবং যে পদ্ধতিতে করেছেন সেটা আইনগতভাবে বৈধ নয় এবং সেটা সত্যিকার অর্থে এটার কোনো ভালো সাইড আমরা দেখি না। যে সংস্কারের প্রস্তাব তারা দিয়েছেন সেটা জনগণের পক্ষে নয়। 2014 আমি নির্বাচন করি নাই, আমাদের দলের 270 জন নির্বাচন করে নাই, এরা নির্বাচন করে নাই, এরা নির্বাচন করে নাই, উইথড্র করেছিল। আই ওয়াজ দ্য মিনিস্টার। আমাকে বলা হয়েছিল তো আপনি থাকেন, নির্বাচিত হবেন, আপনি থাকেন, আপনি মন্ত্রী হবেন, আমরা হই নাই। তারপরে আমাকে 2014 পরে আমাকে বলা হয়েছিল আপনি আবার টেকনোক্র্যাট মিনিস্টার হবেন। আই রিফিউজড। আমরা মন্ত্রিত্বের জন্য, এমপির জন্য আমরা রাজনীতি করি নাই। এটা ডকুমেন্টারি এভিডেন্স আছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এর পিছনে লেগে থাকবে। আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এইখানে যারা অবৈধভাবে বসবাস করতেছে, অবৈধভাবে অস্ত্রধারী সন্ত্রাসী আছে, তাদেরকে আমরা নির্মূল করব এবং এই আস্তানা, অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা আমরা ভেঙে চুরে গুড়িয়ে দিব।